যখন আল্লাহ নবী একবারে গরম, যখন আল্লাহ নবী বয়ান করে শোনাবে, শুরু করবে তাফসীর, এমন সময় বড় বড় নেতা আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আরো বড় বড় ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় নেতারা, কাফের লিডাররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে যাইয়া হাজির হয়ে গেল। হাজির হইয়া আওয়াজ দিয়ে কয়, মুহাম্মদ তোমার সাথে আমাদের কিছু কথা আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দরবারে বসা ছিল হযরতে ওমর। ওমর আবু সুফিয়ান, আবু জাহেল ভালো গলা, অত মাইকও লাগে না, কঠিন ঘরে মুয়াজ্জিন বানায় না খায়। বড় বড় নেতারা যখন কথা আছে, ওমরের নাম শুনছেন না আপনারা? এবং ওমরের খবর কি জানেন আপনারা? যে ওমর যদি কোনো রাস্তা দিয়ে ঢুকতো, তাহলে শয়তানের ছেলা ফেলা বাচ্চা কাছে যা থাকতো, ডাইরেক্ট টিকিট কাটো, সিএনসি এই যে টিকিট কাট 40 দিনে আর এই রাস্তায় ঢুকবি না। এই ওমর, এই ওমর কায়ে আবু সুফিয়ান হেঁটে যা ভাই যা, আর নবী হেঁটে দেখি তোর কোবাই কচু কাটা করবো, তোর বাড়ি বাড়ি করবি। আল্লাহ নবীকে ওমর, আমি আসি না, থাম একটু থাম। একবার এক মদ খায় আর এইভাবে মাতলামি করে আর রাস্তা দিয়ে হাঁটে আর গান গায় আর আল্লাহরে ডাক দিয়ে মাঝে মাঝে কয়, আল্লাহ দুনিয়ার সবার সামনে পড়ি, কিন্তু ওমরের সামনে যেন না পড়ি। আমাকে বাংলাদেশের কথা একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই ভাগ্য হয়। তাইয়ে দেয় সামনে ওমর আইটাইতে আছে, এই দেখার পর এবার ওই লোকটা এইভাবে মদের বোতলটারে পিছনে নিয়ে গুজাইছে। আমার সামনে যদি কেউ হাত সামনেরটা পিছনে নিয়ে যায়, জানার কৌতূহল জাগে কিনা যে পিছনে কেন হাত নিল। পিছনে হাত নিলি তোর পিছনে কি? তা হুজুর কিচ্ছু না, তা কিচ্ছু না, পিছনে হাত নিতে তাই এমনি নিছি, তাই কিনেছে আমার একটু দেহা, তাই আপনি এত কথা কনকা, আপনি আপনার কামে যাই করেন না, আপনি এত গোলা ভালো এত গালাগালি করেন গেলি গিয়া আপনি আপনার কাছে তোর কি পিছনে কি দেহা আমার কি উড়ে এই মদ দেখাইতে পারে? কত বুঝতে লাগছে যে আমার জীবন এই পর্যন্তই শেষ, আমি আর বাঁচবো না। ও বুঝতে লাগছে যে এই যদি দেখাইতে মদ তোর বাড়ি উঠবে আর শেষ কর, দেখাবি না? না দেখানি লাগবে না, কি দেখাবো তরবারি বাইর করলাম এই তরবারিতে হাত দিয়েছে দুধ কি কয় দুধ, আর মাথা উল্টে দুধ দেখে কিন্তু তোর একটা অসুবিধা কে দুধ দেখাবি দেখা। এই যে কি এই কথা তো শিখে কে কি এটা প্রজেক্টের কাগজ নেই মহিলা রাখো। হ্যাঁ হ্যাঁ, তাই এটা কি করে মানে হেরা দেখতে আছে, হেরা আমার আমি হেরা দেখবো না, আমার হলে কি হেরা কি দেখা যায় এই আমাকে দেখে, আমরা বই দেখবো, আমরাও দেখবো কি। যাই হোক দেখুক, তাই বাজার এই কি দুধ, যে দুধ কইছে তার দুধ থাকে, তো এত গায়ে বাজে দুধ দেখা তাড়াতাড়ি এই রাখাল আল্লাহর দরবারে আল্লাহ গো তোমারে বললাম সবার সামনে পড়ি, ওমরের সামনে যেন না পড়ি। আজকে আল্লাহ বললাম এই ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও, জীবনে কোনোদিন আর মদ খাবো না। এই কথা বলছে মনে মনে তওবা হয়ে গেল। তওবা হওয়ার পরে পিছন থেকে মদ আইনে ওমরের সামনে ধরছে। সামনে ধরার সঙ্গে সঙ্গে তাকে দেখে যতটুকু মদ ছিল সব মদটুকু দুধে পরিণত হয়ে গেছে। ওমরের ধরে মদ দুধ হইয়া যায়, আবার খারাপ মদটাও দুধওয়ালা হইয়া যায়, ঠিক না? আজকে যুবক তুমি নামাজ পড়ো না, আজকে যদি ওই আইন থাকতো আমার কথায় তুমি নামাজ পড়ো না, যদি এই দেশের রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় যায় এরা ইচ্ছা করলে পুরা দেশ সারে সব যুবক গুলোরে নামাজিওয়ালা যুবক বানাইতে পারে কি পারে না? বোঝেন নাই, কইয়ে ফেলাইতেন পারে, কেমনে পারে একটু বুঝাই।
ভালো লাগবে না? বুঝাইতে তো হয়েছে, ঠিক না? এই আমি বললে গেলাম আজকে, আগামী কেলে যে দুপুরগুলো তারাই